মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা যখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি এই যে আদমকে বানাইলাম, তোমরা সকলে এই আদমকে সৃষ্টি করো, সিজদা করো। আল্লাহ তাআলার হুকুম করার সাথে সাথে সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করলো, কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না। ওই একজন ফেরেশতা ব্যতীত আসমানের যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। যখন আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু, তোমরা হযরত আদমকে সিজদা করো, উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, তখন সমস্ত ফেরেশতা হযরত আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ছাড়া। এখন বলেন, এই যে ইবলিস, সে কি ইবাদত কম করছে? সে কিন্তু ইবাদত কম করে না, অনেক ইবাদত করেছে। আপনার আমার তো ইবাদতই নাই। এই যে ইবাদত আমরা করি, এই ইবাদত দ্বারা যদি আমরা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলে, হে ওমর, হে আব্দুর রহমান, হে আব্দুল গফফার, তুমি যে দুনিয়াতে ইবাদত করছো, আমার এত নাজ নিয়ামত তোমাকে আমি দিলাম, এত সুখ শান্তি আমি তোমাকে দিলাম, তোমার একটা সুখ শান্তির শুধুমাত্র এক গ্লাস পানির মূল্য দিয়ে, তোমার ইবাদতের মূল্য দিয়ে তুমি জান্নাতে যাও, কারো সম্ভব হবে? সম্ভব নয়। হযরত ইবলিস এরকম অনেক ইবাদত করেছে, কিন্তু সে যখন অহংকারের সাথে আল্লাহ তাআলা হুকুমকে অস্বীকার করলো, সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। এই কথাটা আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলতেছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তোমাকে কোন জিনিস বাধা প্রদান করলো, তোমাকে কোন জিনিস নিষেধ করলো? আল্লাহ তাসজুদু, তুমি সিজদা করলে না। ইয আমারতুক, আমি তোমাকে আদেশ করলাম, আমি তোমাকে আদেশ প্রদান করা সত্ত্বেও তুমি আদমকে সিজদা করলে না। তুমি অহংকার করে তুমি কি করলা? তুমি আদমকে সিজদা করা বাদ দিলা। সমস্ত ফেরেশতারা সিজদা করলো আদম আলাইহিস সালামকে, শুধুমাত্র ইবলিস সিজদা করে নাই, শুধুমাত্র তার অহংকার। কেন অহংকার? কারণ সে হলো কিসের তৈরি ভাই? আগুনের তৈরি। আর মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। সে সাথে সাথে আল্লাহ তাআলার সামনে যুক্তি দাঁড় করায় দিল। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহ, তুমি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আর এই আদমকে সৃষ্টি করেছো তুমি মাটি থেকে। আর আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠা। আগুনের স্বভাব কি ভাই? উপরের দিকে ওঠা। যখন আপনি এক জায়গায় আগুন জ্বালাবেন, দেখবেন আগুন কিন্তু উপরের দিকে উঠতেছে, ঠিক আছে না? কিন্তু এক টুকরা মাটি যদি আপনি উপরের দিকে ঢেল দেন, ফিকা দেন, ওই মাটিটা নিচের দিকে চলে আসবে। কেন? আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠা, আর মাটির স্বভাব হলো নিচের দিকে আসা। সে এই যুক্তি দাঁড় করিয়ে দিল আল্লাহ তাআলার সামনে। এখন বলেন তো, আল্লাহ তাআলার সামনে কোনো যুক্তি চলবে? কোনো যুক্তি চলবে না। সাথে সাথে আল্লাহ বলেন, ওয়া কানা মিনাল কাফিরিন, যাও তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি সারা জীবনের জন্য জাহান্নামে। দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ, যত জাতি ধ্বংস হয়েছে, এর ভেতরে অন্যতম একটা কারণ হলো অহংকার।
যারাই অহংকার করেছে আল্লাহ তাআলা তাদের সকলকে ধ্বংস করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা এই অহংকার করার কারণে ধ্বংস করেছেন। ফেরাউনের উম্মতকে আল্লাহ তাআলা এই অহংকার করার কারণে ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা যখন হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন, হে নূহ, তুমি একটা নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদের ভিতরে 950 বছর দাওয়াত দিবেন। কয়শো বছর? 950 বছর দাওয়াত দিবেন। কিন্তু এই 950 বছর দাওয়াত দেওয়ার ফলে হাতে গোনা মাত্র কয়েকজন মানুষ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে। হাতে গোনা মাত্র কয়েকজন। তারা তো ঈমান আনেই না, বরং তারা বলে পাগল, নূহ পাগল হয়ে গেছে। বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ করে না? অনেক উলামায়ে কেরামকে ঠাট্টা বিদ্রুপ করে না? আমাদের সমাজে মনে হয় নাই। অনেকেই তো বলে, আমাকে একজন বলছে যে হুজুর, তুমি না হলে মুসলিম মানুষ, হুজুর মানুষ, ডাইল ভাত খাবা, সুদা পথ দিয়ে হেঁটে যাবে, তোমাদের এত কথা কিসের? ঠাট্টা বিদ্রুপ করে। কিন্তু এই আলেমদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কার স্বভাব? কথা বলেন, কার স্বভাব? কাফের মুশরিকদের স্বভাব। যে কথা বলতেছিলাম, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে নূহ, তুমি নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। এখন বলেন, এই রাস্তা দিয়ে যদি কোনো মানুষ চলাচল করে, তাহলে আজকে এই যে এত সুন্দর একটা মাহফিল হইতেছে, প্রোগ্রাম হইতেছে, তারা কি এটা দেখবে না যে এখানে মাহফিল হইতেছে? হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন। রাস্তা দিয়ে যখন মানুষ চলাচল করে, তখন লোকজন বলে, হে নূহ, আগে তো বলতাম তুমি শুধু পাগল, এই কথা শুধু আমরা বলতাম, কিন্তু তুমি যে একজন পাগল, তো এখন তুমি তোমার কাজের দ্বারা প্রমাণ করে দিলে। কারণ আশেপাশে কোনো নদী নাই যে তুমি যেই নদীর ভিতর তুমি এই নৌকাটা চালাবা। এই মরুভূমির ভিতর তুমি নৌকা কোথায় চালাবা? তখন নূহ আলাইহিস সালাম উত্তর দিলেন, এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা আমাকে বানাইতে বলছেন, সামনে তোমাদের জন্য মহা বিপদ আসতেছে, এজন্য আল্লাহ তাআলা আমাকে বানাইতে বলছেন। তারা হযরত নূহ আলাইহিস সালামকে অস্বীকার করলো, ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। যখন তারা এরকম ভাবে অহংকার করতে লাগলো, তখন আল্লাহ তাআলা এমন একটা বাতাস দিলেন যে বাতাস দ্বারা তারা ধ্বংস হয়ে গেল। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলতেছেন, ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। একটা ঝঞ্ঝাবায়ু এসে তাদের সকলকে ধ্বংস করে দিল, শুধুমাত্র অহংকার করার কারণে। এরকম ভাবে নবীদের সাথেও কাফের মুশরিকরা অহংকার করেছে। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, তখন ফেরাউন বলে, আমি তো বড় ক্ষুধা, তুমি আবার কোন ক্ষুধার ইবাদত করো, কোন ক্ষুধার জন্য ডাকো? আল্লাহ তাআলা এই কথা কোরআন মাজিদে বলেন, ওয়া আনা রাব্বুকুমুল আ'লা। মূসা নিজেকে দাবি করতেছে, ওয়া আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় ক্ষুধা, আমার থেকে আবার কোন বড় ক্ষুধা আছে? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, তুমি যেই ক্ষুধা দাবি করতেছ, আমার ক্ষুধা সেই ক্ষুধা নাম, বরং আমার ক্ষুধা হলো যিনি জীবিত করেন আবার মৃত্যু দান করেন। কথা বলেন ঠিক কিনা? জীবন দেওয়ার মালিককে আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিককে আল্লাহ। তিনি যাকে যেভাবে ইচ্ছা সেভাবে জীবন দান করেন, আবার যেভাবে ইচ্ছা সেভাবে মৃত্যু দান করেন।
এখন ফেরাউন বলতেছে, আমিও তো মানুষকে জীবন দেই, মৃত্যু দেই। মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি কিভাবে মানুষকে জীবন দাও, মৃত্যু দাও? সাথে সাথে ফেরাউন তার দুইজন উজিরকে ডাক দিল, ডাক দিয়ে বলতেছেন যে